এরপরে আফিয়াত আসনাত এআইডি থেকে আপনি লিখেছেন, রমজানে মৃত ব্যক্তির জন্য কিভাবে দোয়া করব, কোনো খতম বা এ ধরনের কিছু করা জায়েজ আছে কিনা? খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন আমাদের এক বোন। রমজানে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করতে চাই, বিশেষ করে রমজান উপলক্ষে আমাদের মৃত মা বাবা তাদের পক্ষ থেকে, আমাদের প্রিয়জনদের পক্ষ থেকে কিছু করার তাগাদ আমরা অনুভব করি। এক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে যেটি হবে যে আমরা নিজেরা আল্লাহর কাছে তাদের হয়ে তাদের জন্য মাগফিরাত কামনা করব, দুহাত তুলে দোয়া করব, চোখের পানি ফেলবো, অন্যদেরকে দিয়ে দোয়া করাবো বা অন্যদের কাছে দোয়া চাইবো তাদের জন্য, এটি হতে পারে। দ্বিতীয়ত, তাদের তরফ থেকে আমরা দান সাদাকা করব। মৃত ব্যক্তির জন্য যে সমস্ত বিষয়গুলো করা যায়, তাদের পক্ষ থেকে উমরা করা যায়, হজ করা যায়, দান সাদাকা করা যায়, কোনো ব্যক্তিকে আপনার খাদ্য দেওয়া যায়, আল্লাহর কাছে দোয়া করা যায়। অনেকগুলো আমাদের মতে আপনি কোরআন কারীমের তেলাওয়াত পড়ে যদি বলেন যে আল্লাহ এর সবটা আমি তাকে দিতে চাই, সেটা অনেকের মতে দেওয়া যায়। এই যে ব্যাপারগুলো যেগুলো মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় সেগুলো আপনি করবেন। এর বাইরে খতম করার একটা প্রচলন আমাদের সমাজে আছে যে রমজান উপলক্ষে আমাদের মৃত ব্যক্তির তরফ থেকে খতম করায়। আসলে লোকজন ভাড়া এনে টাকা পয়সা দিয়ে খতম করালে সওয়াব তো হবেই না, বরং গুনাহ হবে। কারণ খতম কোরআন কারীম তেলাওয়াত পড়ে শেষ করা বা তেলাওয়াত করা এটাই ইবাদত, এটার বিনিময় দেওয়া এবং নেওয়া জায়েজ নাই, বিধায় এটা চলবে না। হ্যাঁ, আপনারা পরিবারের সদস্যরা কেউ কোনো অংশ তেলাওয়াত করলেন, করে এটার সওয়াব যেন আল্লাহ তাকে দেন সেই হিসাবে আপনি নিয়ত করলেন, বাস এটা হতে পারে। এবং আপনারা নিজেরা ভাগযোগ করে নিলেন, পুরো 30 পারা কোরআন নিজেরা ভাই বোন বা আত্মীয় স্বজনরা ভাগ করে নিলেন এবং সবাই যে যেটুকু পড়লেন এটার সব যেন আল্লাহ তাআলা তাকে পৌঁছে দেন সেজন্য দোয়া করি। এটা হতে পারে অনেক ইমামদের মধ্যে, সেটির সুযোগ রয়েছে। রমজান এলেই বাজারে হাহাকার পড়ে যায়, দ্রব্যমূল্য বেড়ে যায়, কারণ কি, প্রতিকারের উপায় কি? রমজান এলেই বাজারে যে হাহাকার পড়ে যায়, জিনিসপত্রের দাম বেড়ে যায়, এর অন্যতম কারণ হলো আমাদের ব্যবসায়ীদের একটা বড় অংশ যারা ইসলাম মনে করে শুধুমাত্র দাড়ি টুপি এবং নামাজ রোজাকে। বান্দার হক এবং মানুষের অধিকারের প্রতি দায়িত্বশীলতা, মানুষের কল্যাণ কামনা করা, মানুষের উপকার করা, মানুষের ক্ষতি সাধন না করা, এগুলো যে পার্ট অফ ইবাদত সেগুলো আমরা জানি না, যার কারণে আমাদের ব্যবসায়ীদের দ্বারা এই সমস্ত অনাচারগুলো হয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হলো আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠা দুর্ভাগ্যজনকভাবে কেউই করতে পারেনি সেভাবে। না পারার কারণে যখন কেউ অসৎ উপায়ে এ ধরনের ব্যবসা বাণিজ্য করেন, তখন ভালো মানুষরাও টিকে থাকতে গিয়ে তাদের সাথে তাল মেলাতে হয়। যদিও টিকে থাকার অজুহাতে এরকম করা জায়েজ নয়, কিন্তু তারা এমনটি করেন। এজন্য আইনের শাসন যদি হয় খুব কড়াকড়ির সাথে, আশা করা যায় এ ধরনের সমস্যার সমাধান হবে। ব্যবসায়ীদের যে সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটগুলো ভাঙার জন্য সদিচ্ছা নিয়ে কোনো সরকারই আসলে সেভাবে কাজ করে সফল হননি। এটাও একটা কারণ, এই সিন্ডিকেটগুলোর কারণে এই ধরনের সমস্যা তৈরি হয়। বাজার নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেট ভাঙা এগুলো সরকারের কর্তব্য। আমাদের দুর্ভাগ্য যে আমরা আসলে কখনো এ ধরনের সুশাসন পাইনি, যা থেকে আমরা আসলে ভালো কিছু আশা করব বা পাবো। অনেকেই বলে রমজান মাসে নাকি মুর্দারা বাড়িতে আসে, এটা কতটুকু সত্য? রমজান মাসে মুর্দারা বাড়িতে আসে মর্মে যে কথা প্রচলিত আছে আমাদের সমাজে, সেটা একেবারেই ভুল এবং ভ্রান্ত কথা, এর কোনো বাস্তবতা নেই, নিছকই মন গড়া কথা। বিধায় এখান থেকে আমরা যথাসম্ভব মন গড়া কথা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আমানতের টাকার জাকাত দেওয়ার বিধান কি? এ টাকার জাকাত কে দিবে? আমানতের টাকা যিনি আমানত রেখেছেন তিনি মালিক, অতএব তিনি জাকাত দিবেন। যার কাছে রেখেছেন তিনি টাকার মালিক নন, বিধায় তাকে জাকাত দিতে হবে না। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।